শ্রী শ্রী মা শারদার অমৃত কথা। কৃপা। অবতার পুরুষকে সকলে ধরতে পারে না, দুই একজন চিনতে পারে মাত্র। তারা জীবোদ্ধারের জন্য কত যন্ত্রণাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? পূজা, জপ, ধ্যান এসবে ভগবান লাভ হয় না, হয় শুধু তার কৃপাতে। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ধ্যান জপ পূজা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। সেটা হলেই ভগবানের পথে অর্ধেক যাওয়া হয়ে গেল। শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসে থাকতে হয় না? এমন যে জল, যার স্বভাবই নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের স্বভাবও নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রবে এসেছে, তাদের জন্য ঠাকুরই সব করবেন। তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেঁটুমুণ্ড হয়ে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত, তাতে কখনো কারো উপরে কৃপা হতো, কখনো বা হতো না। সবই তার কৃপার উপরে নির্ভর করে। ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ কেউ কত সাধাসাধি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারল না, আর একজন ঘরে বসেই সব পেয়ে গেল। যেমনি তার কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা, ভয় কি বাবা? সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিয়ে যেতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তা তো তারা ছুড়বেই, তারা তাদের খেলা খেলবেই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।